আদ্যাশক্তি জননী সকল, আপনাদের সকলের চরণে এই অধমা শ্রীতমা গুছাইতে কোটি কোটি প্রণাম। কীর্তন মানে কি রত, সেই কীর্তন গান বলে বোঝানোর ক্ষমতা আমার না। যেমন আমার জন্মদাতা পিতা মাতা, যাদের আমি কৃপাতে আজ আমি পৃথিবীর আলো দেখতে পেয়েছি, সেই পিতা মাতাই আমার যতখানি আশীর্বাদ করিয়াছে আমি ততখানি বলবো। ওমা, ভাগবতে শুনেছি গুরু কৃপাহে কেবলম, সেই গুরু নিতাই অধিকারী এবং কানাই রায় চক্রবর্তী এবং শ্রীযুক্ত সুব্রত পাত্র মহাশয় আমাকে যতখানি আশীর্বাদ করিয়াছেন আমি ততখানি বলবো। যেমন মুসুতি গিরি সিন্ধু সম পৃথ্বকঞ্জাল পত্তাং, তরু বর্ষাখা লিখনি লিখিতাম সারদা অত্যন্ত কাল ব্যাপী, তবুও নষ্ট ফুরত মধুর নীলা গুণগান। পর্বত যদি কালি হয়, সমুদ্র যদি দোয়াত হয়, পৃথিবী যদি কাগজ হয়, তরু বর্ষাখা যদি কলম হয়, মা সরস্বতী যদি অনন্তকাল ধরিয়া লিখিয়া থাকেন আর একদিনে লীলা শেষ করতে পারবে না। আর আমার মতো এই অধম এই লীলা কতখানি বলবো। এই বলার মধ্যে অনেক ভুল ত্রুটি রসভাস হবে, আপনারা নিজ নিজ কন্যার জ্ঞানে আমার ক্ষমা করবে। আজ যে লীলাটি পরিবেশন করব, সেই লীলার বিষয়বস্তু হলো দেব গোষ্ঠ। আজুরে গৌরাঙ্গে
ধবলিশা বলে ধবলিশা বলে লাগলো শ্রী শশীনন্দন গৌরহরি আমার পুরব অর্থাৎ দাপরের ভাবে বিবর হয়ে ধবলি শ্যামলী বলে ডাকছে, কিন্তু এই কলির জ্ঞানান্ধ জীবগণকে লক্ষ্য করে মহাপ্রভু আমারে ডাকছে কেমন ভাবে? আই ধবলি আই শ্যামলী আই ধবলি আই শ্যামলী আই ধবলি আই শ্যামলী আই ধবলি আই শ্যামলী অনেক দিন তোর দেখি নাই রে আই ধবলি প্রেমানন্দে উদয় হলো আনন্দ
পূর্বজন্মে কে ছিলেন? বিভীষণের পুত্র তরণী সে। একদিন রাবণ বসে বসে চিন্তা করছে, আমার সব সৈন্য মারা গেল, এখন আমি কাকে যুদ্ধে পাঠাবো? এমন সময় বালক তরণী সেন এসে বলছে, জেঠু জেঠু, আজকে তোমার সাথে আমি যুদ্ধে যাব। জেঠি বলছে, জেঠু বলছে, না বাবা, তুমি ছেলে মানুষ, তুমি কেমন করে যুদ্ধে যাবে? কিন্তু তরণী সেন কোনো কথা শুনছে না। তাই রাবণ চাতুরি করে করে বলছে, বাবা তরণী, তুমি তোমার মায়ের কাছে যাও, সে যদি তোমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দেয় তবেই তুমি যুদ্ধে যাবে। তাই তরণীর মা সরমার নিকটে গিয়ে নানা রকমের ভাবে বুঝিয়ে মাকে রাজি করালে। মা সরমা নিজ হাতে তরণীকে যুদ্ধের সাজে সাজিয়ে দিলেন। এবার তরণী মাকে প্রণাম করছে, মা আমার তরণীকে আশীর্বাদ করছে, ওরে তরণী, আমি তোকে করিলাম আশি, তুই যেন রাক্ষস কুলে ফিরে না আসিস। রাবণ দেখে বলছে, তরণী জেঠুর কাছে গিয়ে বলছে, তরণী, আমি তোকে করিলাম আশিস, তুই যেন রাক্ষস কুলে ফিরে না আসিস। এইবার তরণী যুদ্ধের ক্ষেত্রে গিয়ে বলছে, কই রামচন্দ্র, তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। তখন রাম বলছে, তুমি বালক, তোমার সঙ্গে আমি যুদ্ধ করতে পারবো না। তা শুনে তরণী বলছে, হে রাম, তাহলে তুমি পরাজয় স্বীকার করো। পাশে ছিল বিভীষণ। বিভীষণ বলছে, হে প্রভু, এ হলো রাক্ষসের মায়া, আপনি বাণ নিক্ষেপ করুন। প্রথমে তরণী ছাড়িল বাণ, সেই বাণ গিয়ে রামচন্দ্রের প্রণাম করলো। দ্বিতীয় বাণ ছাড়লো, রামচন্দ্রের গলার মালা হয়ে গেল। তা দেখে বিভীষণ বলছে, হরে কৃষ্ণ। তা দেখে রামচন্দ্র বলছে, বিভীষণ, তুমি আমার শত্রু হতে পারো। বিভীষণ বলছে, না বাবা, তুমি রাক্ষসের মায়া ভুলবেন না, আপনি বাণ নিক্ষেপ করুন। তাই রাম বৈষ্ণব বাণ নিক্ষেপ করলে। রাম ছাড়িল বাণ, তরণী তাহা কাটে। 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 তরণী ছাড়িল বাণ, রাম তাহা কাটে। তরণী ছাড়িল তরণী ছাড়িল বাণ, রাম তাহা কাটে। তরণী ছাড়িল বাণ, রাম তাহা কাটে। বাণে বাণে যুদ্ধ হলো, বাণে বাণে যুদ্ধ হলো। বাণে বাণে যুদ্ধ হলো। বাণে বাণে যুদ্ধ হলো। ভক্ত আর ভগবানের বাণে বাণে যুদ্ধ হলো। ভক্ত আর ভগবানের বাণে বাণে যুদ্ধ হলো। চাইরে লীলার বলে হরে, চাইরে লীলার বলে হরে, বাণে বাণে যুদ্ধ হলো। কষ্টলীলা পাশে ছিল বিভীষণ। বিভীষণ বলছে, হে প্রভু,
ও বালক সামান্য বালক নয়, ও যে সেবানে মরবে না। এই বলে প্রভু আমার নিজ হাতে বৈষ্ণব বাণ নিয়ে বলছে, প্রভু আপনি এই বাণ নিক্ষেপ করুন। তাই রাম বৈষ্ণব বাণ নিক্ষেপ করলেন। সঙ্গে সঙ্গে তরুণীর মাথা কেটে গেল। সেই কাটা মন্টুটা রাম 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 বলছে। এই দেখে রাম ছুটে গিয়ে তরুণীর কাটা মন্টুটা কোলে নিয়ে বিভীষণের দিকে তাকিয়ে দেখে বিভীষণের চোখে জল। বিভীষণ, তুমি সত্যি করো বিভীষণ, এ বালক তোমার কি হয়? তা শুনে বলছে, প্রভু ও যে আমার পুত্র তরুণী, সে কি বিভীষণ? তুমি আগে বললে না কেন এ তোমার পুত্র? আমার প্রয়োজনই ছিল না সীতা উদ্ধারে, প্রয়োজনই ছিল না কোনো যুদ্ধে। তবে শোনো বিভীষণ, আগত দাপর যুগে প্রিয় সখা সুবোধ, ত্রেতা যুগে তরুণী, দাপর যুগে সুবোধ, আর কলি যুগে গৌরী দাস। তাই বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, 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 গোষ্ঠলীলা গোড়া চাঁদ করিলা প্রকাশে, গোষ্ঠলীলা গোড়া গোষ্ঠলীলা গোড়া চাঁদ করিলা প্রকাশে। আর এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, গোপদ গৌরাঙ্গ লীলা এইবার লীলা প্রকাশ হলো, আরে গোপনে রইল না গো এইবার লীলা প্রকাশ হলো, আরে গোপনে রইল না গো এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষ কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষ কহে এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষ এইবার লীলা এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব বাসুদেব ঘোষ কহে লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষ কহে প্রকাশ হলো, বাসুদেব
এত সময় আমরা ছিলাম শ্রীদাম মধুময় বৃন্দাবন। এখন আমরা যাব মধুরা রূপে মধুশ্রী বৃন্দাবন। এই বৃন্দাবনে শ্রী নন্দের নন্দন চাঁদ উত্তর দুষ্ট হইতে নিশি সময়ে ভাগ্যবতী মাতা যশোমতীর কোলে শয়নেছে। প্রভাতে উঠিয়া গোপাল মায়ের শাড়ি অঞ্চলে ধরি বারে বারে আক্ষুটি করিয়া বলছে, দেমাই আমার ননি দেবা, দেমাই আমার ননি দেবা, দেমাই আমার ননি দেবা, দেমাই আমার ননি দেবা, খুদা নালে প্রাণ চলে, দেমাই আমার উদানলে প্রাণ জলে দেমায় আমার ননি দেমা খুদা নালে প্রাণ চলে, দেমাই আমার ননি দেবা। উদানলে প্রাণ জলে দেমায় আমার ননি দেমা দেমায় আমার ননি শ্রী গোবিন্দ অবসিদ্ধ ভাবে সাক্ষাৎ দস্যি পদকা অনুগা হয়ে এক পাশে দাঁড়িয়ে বলছে, লীলাময়ীর কি মধুর লীলা রে, যার নামের গুণে ভবক্ষুধা দরিদ্রত হয়, সেই ভবরাধাধন আজ নবনী চায়। যে পদের আশ্রয় নিলে শুধু স্তর ভব নদী পার হবার ভয় থাকে, আমাদের আদি দৈবিক আদি ভৌতিক ত্রিতাপ জ্বালা ভয় থাকে। যার পদের গুণে পাষাণে মানবী হয়, কাষ্ঠ তরিসম পরিণত হয়, যার নামের গুণে শিলা জলে ভাসমান হয়, সেই ভবরাধাধন আজ নবনী চায়। তাই মা বলছে, গোপাল রে, তুই যদি ঠিক তেমন ভাবে আমার আঙিনায় বসে নৃত্য করতে পারিস, তাহলে তো ওই দুই কর পূর্ণ করে নবনী দিতে পারি। একবারে নাচি রে জাদু একবার নাচ রে জাদু মনি, একবার নাচ রে জাদু মনি, একবার নাচ রে জাদু মনি, ও তুই যতই নাচবি ততই দেব জাদু মারে। ও তুই যতই নাচবি ততই দেব জাদু মারে। যতই নাচবি ততই দেব জাদু মারে। ও তোর যতই নাচবি ততই দেব জাদু মারে। গোপাল যতই নাচবি ততই দেব জাদু মারে। গোপাল যতই নাচবি ততই দেব জাদু আরে। গোপাল যতই নাচবি ততই
বৃন্দাবনবাসী সভায় এসেছে। আর এদিকে নৃত্য সমাধিয়ে গোপাল যখনই দাঁড়ালো, ভূতশীলতা প্রসারিয়ে মা গোপালকে কোলে নিল। এবার গোপাল বলছে, দাও মা দাও, আমার একটু ননি দাও, আমার বড় ক্ষুধা লেগেছে মা গো, আমি যে আর সহিতে নারি। তখন মা বলছে, গোপাল রে, যার ঘরে নবলক্ষ দেনুর পাল, তার কি নবনীর অভাব আছে রে? তুই ক্ষণে কাল অপেক্ষা কর, আমি তোর কর পূর্ণ করে নবনী দেব। মায়ের এই আত্মকথা শুনে, আত্মবিভান শুনে মায়া আমার বলছে, মায়ের দর্পচূর্ণ না করি তাহলে আমার দর্পহারে মধুসূদন কেউ বলবে না। এই চিন্তামণি চিন্তা করে কর পেতে রইলে। এদিকে বাৎসল্যময়ী মা নন্দরানী গৃহ হইতে দধির ভাণ্ড এনে গোপালের করে দিলেন। কিন্তু তাতেও গোপালের কর পূর্ণ হলো না। এমনই ভাবে 1, 2, 3 করি গৃহে যত নবনী ছিল ভাণ্ড ভাণ্ড করি সমস্ত গোপালের করে অর্পণ করিল। কিন্তু তাতেও গোপালের কর পূর্ণ হল। এমনই ভাবে মায়া আমার গৃহ হইতে দধির ভাণ্ড পারিলেন, মন্ত্র দণ্ড করলেন এবং প্রেমরূপ রজ্জু দ্বারা ওই দধি মন্থন করছে। আর ওই দধি মন্থনের তালে তালে মায়ামার কি বলছে গো মা, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, দধি মন্থন তালে তালে, কৃষ্ণ 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 বলে, দধি মন্থন তালে তালে, কৃষ্ণ 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 বলে, ভাসে যৌবন পাখি নীরে, কৃষ্ণ 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 বলে, আসে যুগল পাখি নীরে, কৃষ্ণ 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 বলে। এমনই ভাবে মায়ের আত্মবিভান শুনে মায়া আমার দধি মন্থন করছে। মায়ের হস্তে কুঞ্জল অঙ্গের অভিরা, তারাও সবাই কৃষ্ণ গুণগান করছে। এদিকে ভক্তাধীন ভগবান শ্রী গোবিন্দ আবার ভক্তের ডাকে রহিতে না পেরে ছুটতে গিয়ে মায়ের অঞ্চল ধরে রাখছে। কিন্তু কে সাড়া দেবে মায়া আমার? কৃষ্ণ নামের আত্মহারা, তাই মায়ের কোনো সাড়া না পেয়ে শ্রী গোবিন্দ আমার মন্ত্রদণ্ডকে কমলাকর দ্বারা পুনয়ং পুনয়ং বাধা দিতেছি। কিন্তু পুনয়ঙের বাধা মানছে। মন্ত্রদণ্ড যতই বাধা দিচ্ছে, মন্ত্রদণ্ড ততই জোরে ঘুরছে। মন্ত্রদণ্ড জোরে ঘোরার কারণ, গোবিন্দ আমার পরশ কর, গোবিন্দ আমার পরশ করো, গোবিন্দ আমার পরশ কর, গোবিন্দ আমার
চিনি ভক্ত বাঞ্ছা কল্পতরু মন্ত্রদণ্ডকে বক্ষে জড়ায়ে ধরিলে মন্ত্রদণ্ডের আশা পূর্ণ হলো, মন্ত্রদণ্ডের ঘোড়া বন্ধ হয়ে গেল। মা এইবার চেয়ে দেখে গোপাল কাঁদছে। তাই পুনয় মায়ামার বাধা দিচ্ছে। মা নন্দরানী মা গৌরীর চরণে প্রণাম করছে আর বলছে, আমার গোপালের কোনো অমঙ্গল হয়েছে, নইলে দেবাই পেয়েছে। এই বলে মায়ামার কেঁদে কেঁদে হরগৌরীর মন্দিরে প্রবেশ করে আর মা গৌরীর চরণে পড়ে কাঁদছে আর বলছে, হে মা গৌরী, আমার গোপালের কোনো অমঙ্গল হয়েছে, নইলে দেবাই পেয়েছে। তুমি আমার গোপালের সব অপরাধ ক্ষমা করো মা। এই বলে মা নন্দরানী আমার মা গৌরীর চরণে পড়ে কাঁদছে। যশোমতী মায়ের ওই রূপ অবস্থা দর্শন করে মা গৌরী গোপালকে জানাচ্ছে, হে গোপাল, তুমি তোমার মায়ের মনোবাসনা পূর্ণ করো। তাই পূর্ণতম শ্রী ভগবান ভক্তের মনোবাসনা পূরণের জন্য মা গৌরীর চরণের উপর চরণ দিয়ে দাঁড়ায় আছে। তাই মায়া আমার চমকিত হয়ে বলছে, একি গোপাল, একি আমি তোর জন্য মা গৌরীর চরণে পড়ে কাঁদছি, আর তুই সেই মা গৌরীর চরণের উপর চরণ দিয়ে দাঁড়ায় আছিস। নেমে আয় অবোধ গোপাল। এই বলে গোপালকে নিয়ে গৃহের মধ্যে রেখে দরজা বন্ধ করে দিল। তাই মা নন্দরানী মা গৌরীর চরণে পড়ে কাঁদছে আর বলছে, হে মা গৌরী, তুমি আমার গোপালের কোনো অপরাধ নিও না, আমার একমাত্র অবোধ করেছে, তুমি আমার গোপালের সব অপরাধ ক্ষমা করো মা। এই বলে মা গৌরীর চরণে পড়ে কাঁদছে। আর এদিকে মা গৌরী গোপালকে জানাচ্ছে, হে গোপাল, তুমি এসে তোমার মায়ের মনোবাসনা পূর্ণ করো। মা গৌরীর চরণের উপর চরণ দিয়ে দাঁড়ায় আছে। মা নন্দরানী আমার মা গৌরীর চরণে যখন প্রণাম হতে গেলে মায়ের মাথায় ছিল গৌরী পূজার ফুল। মা গৌরীর চরণে না পড়ে অমনি গোপালের চরণে পতিত। এইবার গোপাল কেঁদে কেঁদে বলছে, এইবারে করব
তাই চৈতন্যময় শ্রী ভগবান মাকে চৈতন্য দান করলেন। চৈতন্য পেয়ে বসি মায়েরা কোলে নানি খেতে খেতে দোলে বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে বসে আমায়েরা কোলে নানি খেতে খেতে দোলে বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে হেন কালে হেন কালে হেন কালে হেন কালে শ্রীদা আইলো নিতে আহা মরি রে হেন কালে হেন কালে শ্রীরাম আইলো নিতে আহা মরি রে হেন কালে শ্রীরাম আইলো নিতে বসিয়া মায়েরা কোলে ননি খেতে খেতে দোলে বসিয়া মায়েরা কোলে ননি খেতে খেতে দোলে বসিয়া মায়েরা কোলে ননি খেতে খেতে দোলে বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে হেন কালে হেন কালে হেন কালে হেন কালে শ্রীদাম আইলো নিহিতে আহা মরি রে হেন হেন কালে শ্রীরাম আইলো নিতে মানন্দ রানী আমার গোপালকে কোলে নিয়ে ক্ষীর সর ছানা ননি খাওয়াচ্ছে। এমন সময় শ্রীদাম এসে বলছে, কানাই দেখ দেখ গগনে কত বেলি হলো, তুই কি কোঠে যাবি না? ভাই কানাই আরে বলি শোন, তুহু রইলা ঘরে বসি বাঠে যাই না পার, ঘরে বসে মাথা যাই না পাল তুহু রইলা ঘরে বসি বাঠে যাই না পার, তো রইলা ঘরে বসে মাঠে যাই না পাল উন্মত্ত হইয়া বেড়ায় যতে কোটা খায়, উন্মত্ত হইয়া বেড়ায় যতে গোড়া গাল উন্মত্ত হইয়া বেড়ায় যতে কোটা খায়, উন্মত্ত হইয়া বেড়ায় যতে গোড়া গাল পাগলের নাই হয়েছে রে, পাগলের নাই হয়েছে তারা পাগলের নাই হয়েছে রে, পাগলের নাই হয়েছে রে আইরে কানাই তু হবি রে, পাগলের নাই হয়েছে রে, মায়ের কানাই তু
মত্ত হইয়া যতে কোরাকা। শ্রীরাম বলছে কানাই তুই এখনো মায়ের কোলে বসে আছিস? তবিনে গোধনগণ কি হবার মাঠে যায় না, তোর জন্য সবাই পাগলের নাই ঘুরে বেড়াচ্ছে। ভাই কানাই আর বলি শোন, ভাই কানাই রে, আমরা ধেনুগণে চালায় দিলে তারা পাছু পানে ফিরে আসে, বনপানে যেতে চায় না। তাই ধেনুর ভাব দেখে ভাব বিষ্ট পদকা অনুগা হয়ে এক পাশে দাঁড়িয়ে বলছে, আমার মনে হয় তারাই কেবল গোপাল গোবিন্দকে চিনেছে, আর আমরা মানব হয়ে তাকে চিনতে পারলাম না। মোরা এই যে ৮০ লক্ষ জনে ভ্রমণ করে আমরা স্বাধীন মানব জনম পেলাম, পেয়ে মোরা কি করলাম? যেমনি এলাম তেমনি গেলাম, যেমনি এলাম তেমনি গেলাম, যেমনি এলাম তেমনি গেলাম, যেমনি এলাম তেমনি গেলাম। আশা যাবার ছাড় হলো, যেমনি এলাম তেমনি গেলাম, আশা যাবার তেমনি গেলাম। একদিন তারে ডাকিলাম না গো, যেমনি এলাম তেমনি গেলাম, একদিন তারে ডাকিলাম না গো, যেমনি তেমনি গেলাম। তাই চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বলেছে, তৈলক্ষ মধ্য পৃথিবী ধন্য, পৃথিবীর মধ্য বৃন্দাবনে ধন্য, আর বৃন্দাবনের মধ্য পশুগণে ধন্য। কেননা তারাই কেবল গোপাল গোবিন্দকে চিনেছে। অর্থাৎ যেমন পদ্মপাত্রের জল সংশ্লিষ্ট হয় না, মানব দেহ তত প্রায় টলমল করছে তার উপর ক্ষণমীয় সৃজন সংকলিত রেখা ভবতেই ভবান্নবে। অর্থাৎ সামান্য নক্ষত্রের জন্য যদি সৎ বা সাধু সঙ্গ করা যায়, সেই তো হলো পারের উপায়। তাই বলছে শ্রীরাম রে, আমরা তোর সঙ্গ চাই কেন বলিস? হ্যাঁ দে রে কানাই ভাই তোর সঙ্গ চাই, এদের কানাই ভাই তোর সঙ্গ চাই, হ্যাঁ দে রে কানাই ভাই তোর সঙ্গ চাই, এদের কানাই ভাই তোর সঙ্গ চাই। খুদা হলে গ্রহণ কালে মোরা খেতে পাই, খুদা হলে গ্রহণ কালে মোরা খেতে পাই। খুদা হলে গ্রহণ কালে মোরা খেতে পাই, খুদা হলে গ্রহণ কালে মোরা খেতে পাই। আর মরিলে না মরি কত আপত্তের নাই, মরিলে না মরি কত আপদ এড়াই, মরিলে না মরি কত আপত্তের নাই, মরিলে না মরি কত আপদ এড়াই। জন্মে জন্মে পাই যেন তুমা হেন ভাই, জন্মে জন্মে পাই যেন
তুহার মতো ভাই পাই রে 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 এ যুগে নাই যুগে যুগে তুহার মতো ভাই পাই রে এ যুগে 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 তুহার মতো ভাই পাই রে মরিলে বা যাইতে পারি তুহার মতো ভাই পাই রে মরিলে না যাইতে পারি তুহার মতো ভাই পাই রে যাইতে পারি তুহার মতো ভাই পাই রে শ্রীদামের কথা শুনে মা বলছে শ্রীদাম রে তুই আমাদের ক্ষুধায় অন্ন দিতে পারিস মরিলে বাঁচাতে পারিস তোর মতো ভাই যেন আমি যুগে যুগে পাই শ্রীদামের কথা শুনে ভাই কানাই বলছে কি করিব রে শ্রীদাম করিবই আমি কি ধরা পড়ি চূড়া মাঝে বসে রয়েছে জানিস শ্রীদাম মানা অনুমতি দিলে আমি তো গোচারণে যেতে পারবো না তাই বলছে শ্রীদাম রে তুই আমার মায়ের কাছে একটু বল না আমার জন্য গোচারণে যেতে দে মানা অনুমতি দিলে আমি তো যেতে পারবো না তা শুনে শ্রীদাম বলছে ভাই কানাই তুই আবার সেই মায়ের গুণের কথা বলছিস আর বলি শোন জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে জানি রে তোর মায়ের প্রেম কোমল রে ওরে গোপালে রে ওরে গোপাল রে ওরে আমার গোপাল রে জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে সামান্য না অনির্তরে
মা তোকে কত ভালোবাসে। সামান্য তুই নবনী খেয়েছিস বলে তোকে গাছে বেঁধেছিল না, আর তুই আবার সেই